তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আইসিডিএস নিয়োগ প্রক্রিয়া 2024-এর সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, অর্থাৎ এক কথাই বলতে গেলে যে সকল মহিলা চাকরি প্রার্থীরা আইসিডিএসের 2024-এর নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হতে চলেছে বলে আশায় ওয়েট করে রয়েছেন এবং মনোযোগ সহকারে প্রিপারেশন শুরু করে দিয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহান্তের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। দেখুন, আইসিডিএস নিয়োগ প্রক্রিয়াটা সেই 2019-এ হয়েছিল। এই 2019-এর পরবর্তীতে আর আইসিডিএসের কোনো নতুন নিয়োগের নোটিফিকেশান কিন্তু অফিসিয়ালিভাবে প্রকাশ করেনি আমাদের পিএসসি। তো আইসিডিএস সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়া 2024 নিয়ে উঠে আসছে দুর্দান্ত কিছু অফিসিয়াল সুখবর বা দুর্দান্ত কিছু। তো দেখুন, এই আইসিডিএস 2024-এর নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের ব্যাপারটি নিয়ে সপ্তাহান্তে কিন্তু উঠে আসছে বিশেষ কিছু অফিসিয়াল আপডেট। এই যে আপডেটগুলো উঠে আসছে এটা কিন্তু সম্পূর্ণরূপে আপনাদেরকে একটা দুঃসংবাদ কিন্তু প্রোভাইড করছে। তাই আজকের এই ভিডিওটাকে একটু মনোযোগ সহকারে কিন্তু লাস্ট পর্যন্ত দেখে নিন। বিস্তারিত কি বলতে চাইছি সেটা কিন্তু অবশ্যই আপনি বুঝতে পারবেন। আইসিডিএস নিয়োগ প্রক্রিয়া 2024-এ অবশ্যই কিন্তু অনেক চাকরি প্রার্থী ওয়েট করে রয়েছেন, প্রিপারেশান নিচ্ছেন। অনেকেই কিন্তু বারবার প্রশ্ন করে চলেছেন কবে নোটিফিকেশান আসবে, কবে আপনাদের এক্সাম হবে ইত্যাদি বিভিন্ন কিন্তু প্রশ্ন চলছে অনেকের মনেই। বারবার কিন্তু এই সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন আমরা পেয়েছি, বিভিন্ন ভিডিওর মাধ্যমে সেই নিয়ে আলোচনাও কিন্তু করেছি। তবে আপাতত একটা প্রশ্ন উঠে আসে যে আইসিডিএস নিয়োগ প্রক্রিয়া 2024 এখনও পর্যন্ত নোটিফিকেশান রিলেটেড কিন্তু কোনো অফিসিয়াল সুখবর বা কোনো অফিসিয়াল বার্তা পিএসসি কিন্তু প্রোভাইড করলো না। তো নিয়োগ প্রক্রিয়া কি আদৌ হবে বা আমাদের 2024-এ কি আদৌ কোনো নতুন নিয়োগের নোটিফিকেশানের জন্য প্রিপারেশন শুরু করছে পিএসসি? আদৌ কি নোটিফিকেশন প্রকাশের জন্য যাবতীয় ডেটাবেস কালেক্টের কাজ সেটা কি শুরু করেছে পিএসসি? একাধিক প্রশ্ন কিন্তু উঠছে এই সকল বিষয়গুলো নিয়ে। এবং তার থেকেও বড় বিষয় যে পিএসসি কেন এখনও পর্যন্ত নোটিফিকেশন প্রকাশ করছে না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন করছেন চাকরি প্রার্থীরা। তো সেটাই আপনাদেরকে বলি। দেখুন, যে আপনারা নোটিশ করবেন যে পিএসসি কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিছুদিন আগেই এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে। পিএসসি কিন্তু যে এক্সাম ক্যালেন্ডারটা প্রকাশ করেছে সেটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এক্সাম ক্যালেন্ডার বা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান হিসেবে তারা এই এক্সাম ক্যালেন্ডারটাকে প্রকাশ করেছে। এই এক্সাম ক্যালেন্ডারটা যেটা প্রকাশ করা হয়েছে সেখানে পরিষ্কার কিন্তু আপকামিং বিভিন্ন রিক্রুটমেন্টের এক্সাম ডেট কিন্তু উল্লেখ করা রয়েছে। তার মধ্যে অন্যতম একটি বিষয় 2024-এর ডব্লিউবিসিএসেরও কিন্তু এক্সাম ডেট ঘোষণা করা হয়েছে। যেখানে 2024-এর ডব্লিউবিসিএসের এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশানই আসলো না, সেখানে ডব্লিউবিসিএসের এক্সামের জন্য কিন্তু ইতিমধ্যে ডেট বা শিডিউল কিন্তু প্রকাশ করে দিয়েছে পিএসসি তাদের এই নোটিশের মাধ্যমে। তবে আমরা দেখলাম আইসিডিএস এমন একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া, যে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে কিন্তু আমরা নোটিশ করছিলাম যে নোটিফিকেশান আসবে নোটিফিকেশান আসবে খবর কিন্তু ছিল সেই গত বছর থেকে। তবে এই নিয়োগ নিয়ে কোনো জায়গায় কোনো কিন্তু উল্লেখ করলো না পিএসসি। এই নিয়ে কিন্তু একটা জল্পনা তৈরি হচ্ছে চাকরি প্রার্থীদের মনে। তাহলে কি আইসিডিএসের নতুন নিয়োগের নোটিফিকেশান পিএসসি এখন প্রকাশ করতে চাইছে না? আদৌ কি পিএসসি 2024-এ আইসিডিএসের সুপারভাইজারের নিয়োগের জন্য কোনো নোটিফিকেশান আনবে? এই নিয়ে একাধিক প্রশ্ন চাকরি প্রার্থীদের মনে কিন্তু ঘোরাফেরা করছে। দেখুন, এইখান থেকেই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে পিএসসি আপকামিং যে সকল রিক্রুটমেন্টের এক্সাম রয়েছে সেই এক্সামেরই কিন্তু ডেটা ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে, সেই এক্সামেরই কিন্তু ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে, সেই সকল রিক্রুটমেন্টেরই কিন্তু এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে, যেগুলো এই 2024-এ কিন্তু হতে চলেছে। 2024-এ যে সকল রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসবে সেই সকল রিক্রুটমেন্টেরও কিন্তু একদম ডিসেম্বর মাস পর্যন্ত তারা অফিসিয়ালিভাবে এক্সাম ক্যালেন্ডার কিন্তু প্রকাশ করেছে। তো দেখুন, আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যেহেতু এই বছরের ডিসেম্বর মাস পর্যন্ত এক্সাম ক্যালেন্ডার পরিষ্কার করে পিএসসি প্রকাশ করে দিয়েছে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে, এবং সেই এক্সাম ক্যালেন্ডারে কোনো জায়গাতে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ নিয়ে কোনো উল্লেখ নেই। সেই কারণে অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে যে এই 2024-এর মধ্যে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়ার নোটিফিকেশান পিএসসি প্রকাশ করলেও তার এক্সাম কিন্তু হচ্ছে না। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। তার কারণ যে এক্সাম ক্যালেন্ডার পিএসসি প্রকাশ করেছে সেই এক্সাম ক্যালেন্ডারে ডিসেম্বর মাস পর্যন্ত যাবতীয় বিষয় কিন্তু উল্লিখিত রয়েছে। ডিসেম্বর মাস পর্যন্ত যে সকল রিক্রুটমেন্টের এক্সাম হবে সেই সকল রিক্রুটমেন্টের এক্সাম সম্পর্কিত আপডেট কিন্তু তারা এই নোটিশের মাধ্যমে এক্সাম ক্যালেন্ডারটির মধ্যে প্রকাশ করে দিয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতেই পারছেন। তাহলে কিন্তু নোটিফিকেশান আসতে পারে, তবে নোটিফিকেশান আসলেও সেই নোটিফিকেশান অনুযায়ী ফর্ম ফিল আপ বা আদার্স প্রসেসিংয়ের কাজ চলবে, কিন্তু আপনাদের জন্য এক্সাম এই বছর হচ্ছে না, এক্সাম কিন্তু আগামী বছর হতে পারে। সেই কারণে এই বছরের যে ডেটা ক্যালেন্ডার বা যে এক্সাম ক্যালেন্ডার পিএসসি প্রকাশ করেছে সেখানে আইসিডিএসের কোনো নাম কিন্তু উল্লেখ নেই। তো এইখান থেকেই
আপনাদের জন্য যে দুঃসংবাদটা আসছে সেটা হচ্ছে যে আপাতত পিএসসি কিন্তু ফ্রেন্ডস আপনাদের এই নিয়োগ প্রক্রিয়াটিকে সম্পূর্ণ স্থগিতের পথেই কিন্তু ঠেলে দিচ্ছে। তার কারণ যে নোটিফিকেশন তারা দিয়েছে সেখান থেকে পরিষ্কার এই বার্তাটাই উঠে আসছে যে অবশ্যই আপনাদের নোটিফিকেশান এই বছর প্রকাশ করা সম্ভব হলেও আপনাদের জন্য কিন্তু এক্সাম ক্যালেন্ডার আপাতত আসছে না, বা এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী এক্সামের কিন্তু কোনো সম্ভাবনা 2024-এ থাকছে না। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট। পরবর্তীতে এই বিষয়গুলোর উপরে আবার নজরদারি রাখা হবে। যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করলাম। যদি আইসিডিএস সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়া নিয়ে আদার্স কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থেকে কোনো চাকরি প্রার্থীর মনে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আমরা যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ নিয়ে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।